আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল। ও তাই নাকি? সুমি তোমার বেস্ট ফ্রেন্ড ছিল, কিন্তু বেস্ট ফ্রেন্ডকে গোলাপ সুমিকে দেবো, এনেছি ওর জন্য, চলো। বলছি পিন্টু, এবার সত্যিটা বলে দাও। গাইজ, আমার একটা বেস্ট ফ্রেন্ড বলা চলে না, বেস্ট ফ্রেন্ড কম গার্লফ্রেন্ড বেশি ছিল। ধরা পড়ে গেল তোর ঢ্যাম। তো তোমার বেস্ট ফ্রেন্ডের আড়ালে গার্লফ্রেন্ডের কি এমন হলো যে তোমাকে ছেড়ে দিল? এখন হয়তো নতুন বয়ফ্রেন্ড হয়েছে। আহারে পিন্টু, বকুল তলায় বসেছে মেলা, কাপেলটা দিচ্ছে ডাক। বকুল তলায় বসেছে মেলা, কাপেলটা দিচ্ছে ডাক। সুমি পিন্টু চলছে এখন প্রেমের ব্রেকআপ। মিথ্যেবাদী লোক। তোমরা যারা জানো না তাদের বলছি, ভিউজের জন্য সাধ্যবাড়ি ব্লগার সুমি আর পিন্টুর ব্রেকআপের নতুন নাটক শুরু করেছে। পিন্টু নাকি সময় সুযোগ পেলে মাঝে মধ্যে চরিত্রটা পাল্টে নেয়। আরে আমি নয়, সুমি বলছে। তাই অন্য কারো বউকে দেখে নিজের বউ ভেবে ফেলেছে, মানে আরো কি আর। ছি পিন্টু, এটা তো মানা যায় না। তবে সুমিও কম যায় না সুযোগ পেলে নিজেকে পাল্টাতে। আরে আমি নয়, পিন্টু বলছে। দুবার ভাই স্কুল থেকে টিসি হয়েছে, ধরা। এটা ঠিক কানা বেগুন ডোগলা খদ্দের মতো হয়ে গেল না? কি মিল, কি মোহব্বত। আর এসব করার পর পিন্টু বলে, তোমরা আমাকে বলছো আমি ভাইরাল হওয়ার জন্য করেছি, আমি ভিউজ কামানোর জন্য করেছি। তাহলে সোশ্যাল মিডিয়া এগুলো পোস্ট করছো কিসের জন্য? স্ক্রিপ্টেড নাটক বেশ ভালোই জমে উঠেছে। অন্যদিকে সুমির বক্তব্য, আমি কোনো কন্ট্রোভার্সি চাই না। আমরা জানি তো সাধ্যবাড়ির রেস্ট এখন কেটে গেছে, তাই ভিউজ পাওয়ার নতুন নাটক শুরু করেছো। যেতে হবে। সুমিকে গোলাপ দেওয়ার পর বলে, গাইজ, আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল। পিন্টুর সাথে দীঘা যাওয়ার পর বলে, গাইজ, আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল। পিন্টুকে নিজে হাতে খাইয়ে দেওয়ার পর বলে, গাইজ, আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল। আর সত্যি বলতে এই ব্যাপারটা ঘটেছে প্রায় অনেকদিন হয়ে গেছে, বাট আমি সোশ্যাল মিডিয়াতে এইসব ব্যাপারগুলো আনতেই আর চাই। সোশ্যাল মিডিয়া এনি বা লাভ কি? কারণ পিন্টু তো তোমার বয়ফ্রেন্ড নয়, ওটা তো তোমার। আমাকে বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক। জীবনে একটা সময় এমনও আসে যে তোমাকে অনেক কিছু দেখতে হয়। সেটা তো আমরাও দেখছি। কিছু ভিউজ আর টাকার জন্য নিজের বিবেক থেকে মানুষ কেমন করে তার নিজের মান সম্মানকে ছেড়ে ফেলে। তার জন্য একটা মানুষ সোশ্যাল মিডিয়াতে আসতে পেরেছে, যে তাকে সমস্ত আইডি বা চ্যানেলস গুলো ওপেন করে দিল। তার নামে যে এত কিছু বলা যায় সেটা আমি সত্যি জানতাম। পিন্টু সুমির জন্য সোশ্যাল মিডিয়াতে এসছে, আর সোশ্যাল মিডিয়াতে সুমির পরিচয় কিভাবে সেটা তোমরা একটু দেখে নাও। এখন মনে হয় না যে ভালোই করেছি, বিশ্বাস করো। ভিডিও করে হ্যাঁ সত্যি, আমি 3 বছর ইউটিউবে খাটছি, এরকম সাকসেস হয় আসে। দূষিত সমাজে মূল্যবোধীন ক্যাক্টাসগুলোকে নির্মূল করতে এসে গেছে বিষাক্ত অ্যাটম বোমা। চলো সুমি পিন্টুর ব্রেকআপের নাটক নিয়ে খেলা হবে। ভিডিওটা শুধুমাত্র ফানি বা এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে, তাই ভিডিওটাতে কাউকে ব্যক্তিগত আঘাত করা আমার উদ্দেশ্য না। শুধুমাত্র ভিডিওটা দেখুন আর আনন্দ নিন। আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে ঠিক আছে। ভিডিওর সামনে বেস্ট ফ্রেন্ড বলে, কিন্তু ভিডিওর বাইরে সব রিলেশনশিপে আসি আমরা। ও তাই নাকি? তোমরা কি দর্শকদের বেশি মনে করো? নিজের মাথা ঠিক আছে তো? সুমি তো আগেই বলেছে। সিচুয়েশন এরকম হচ্ছে যে সব জায়গায় সবাই নিজের বয়ফ্রেন্ডকে বেস্ট ফ্রেন্ড বলেই কাটাচ্ছে। আমাকে বেস্ট কাম সেরে ফেলেছেন। মানুষ হচ্ছে ভীষণ স্বার্থপর। এর কাজটা কিভাবে বের করে নেবে, বের করে নিয়ে এমন ভাবে তোমাকে দেখাবে যে সে তোমাকে সত্যি। পিন্টু সুমিকে স্বার্থপর বলছে, আর অন্যদিকে সুমি আবার পিন্টুকে এত টাকা খরচা করে ফোন কিনে দিয়েছো ভিডিও করার জন্য, আর সেই ফোনেই ভিডিও করছে, তাও আবার তোমার নয়। নাটক তো ভালোই জমে উঠেছে। আর অন্যদিকে পিন্টুর অবস্থা, সেই কষ্টটা আমি নিতে পারছিলাম যে এত কষ্ট পেয়েছি। আর আমার শ্রাদ্ধে ভিডিও করার জন্য অনেকেই এখন থেকে রেডি রয়েছে। এটা তো হবেই। তুমি একজনের শ্রাদ্ধ খেয়ে নিজের জায়গাটাকে শক্ত করে নিছো, আর ভাবলে কি করে অন্যজন তোমাকে ছেড়ে দেবে? এটা হয়তো সত্যি ভাই, কেউ না কেউ তো ভিডিও করবেই, আমি তো দেখতে পারবো না। পারলে প্লিজ এখন কেউ ভিডিও করো যাতে আমি দেখতে। আগে তো পৃথিবী ছাড়ো, তারপর তোমরা কি ভাবছো সুমি আর পিন্টুর সত্যি ব্রেকআপ হয়েছে? কিছুদিন অপেক্ষা করো, তারপর নাটকের পুরো পর্দা ফাঁস হবে। ঠিক আছে সামারিয়া। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।